দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে ৮৩ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। গতকাল বান্টিংয়ে শাহ আলমের ৩টি গোদাম ও একটি কারখানায় ছুটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা যখন কারখানায় প্রবেশ করেন, তখন মধ্যাহ্নভোজে ব্যস্ত থাকা ৩ বাংলাদেশি কর্মী পালানোর পর্যাপ্ত সুযোগ পাননি। অন্যদিকে অভিযানের খবর পেয়ে অনেক অভিবাসী দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন এবং তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকজন মাটিতে আছাড় খেয়ে আহত অবস্থায় ধরা পড়েন। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট ৪ দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। ৯৫ জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কেউ কেউ খালি পায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাদের বেশিরভাগই ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন। সেলাঙ্গোর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, অভিযানে আটককৃতদের মধ্যে বেশিরভাগই ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে দেশটিতে অবস্থান করছিলেন। শাহ আলমের একটি লোহার গুদামের পাশের একটি লোকেশন থেকে ৪১ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়, যার মধ্যে ২৩ জন বাংলাদেশি, ৯ জন পাকিস্তানি, ৭ জন মিয়ানমারের এবং ২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে মূলত ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দেখা গেছে অনেকের কাজের পারমিট নির্মাণ বা কৃষি খাতের জন্য ইস্যু করা হলেও তারা কাজ করছিলেন ব্যাটারি গুদামে। দিনের শেষ অভিযানে একটি গৃহস্থালী ইলেকট্রিক পণ্য তৈরির গুদাম থেকে আরও ৪২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২২ জন ভারতীয়, ৯ জন বাংলাদেশি, ৮ জন শ্রীলঙ্কান এবং ৩ জন নেপালি নাগরিক রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯B ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিরেক্টর খায়রুল আমিনুস জানান, জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট গুদামগুলোর মালিকদেরও তলব করা হবে। আটককৃত সকল অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।